এরা কলিজার টুকরা যুবক, আজ থেকে ইরাদা করো, আজ থেকে নিয়ত করো, তোমার মাথার চুল হবে নবীর সুন্নত তরিকা অনুযায়ী, তোমার পোশাকটা হবে নবীর সুন্নত তরিকা অনুযায়ী, তোমার খাবার দাবার হবে নবীর সুন্নত তরিকায়। এরে মুসলমান, ডান হাতে খাওয়া সুন্নত, বাম হাতে কিছু খাওয়া যায় না। এখন মুসলমান ডান হাতে ধূমপান করে আর বাম হাতে চা পান করে। আর জোরে কোন ঠিক কি ঠিক না? হেঁটে হেঁটে পান করে। এটা হলো শয়তান, এদেরকে ঘুরায়। খাওয়া দাওয়া এরকম ভাবে বসে বসে করতে হবে, সুন্নত তরিকায় করতে হবে, ডান হাতে খানা খেতে হবে। জোরে কোন ঠিক কি ঠিক না? বাম হাতে কোনো খানা খাওয়া যাবে না। আল্লাহু আকবার। তুমি বাজারে যেতেছো, এখানে নবীর সুন্নত তরিকা দেখতে হবে। তুমি ক্ষেত খামার করতেছো, সেখানেও নবীর সুন্নত তরিকা আছে। তুমি যে কোনো কাজ করো, নবীর সুন্নত তরিকা আছে। মা, আপনাদের ভিতরে নবীর সুন্নত তরিকা আনতে হবে। নবীর বিবিদের নিয়ম পদ্ধতি আপনাকে ফলো করতে হবে। নিজের মন চাই জিন্দেগি অনুযায়ী জীবন চালানো যাবে না। খ্রিস্টানদের নীতিনীতি অবলম্বন করা যাবে না। ওই যে কোন নায়ক নায়িকা কে পোশাক পরেছে সেটা আপনারা পরিধান করেন, তারা কি পোশাক পরে আপনারাও সেই পোশাকের জন্য পাগল। কেউ আগে ছিল পাখি জামা, আরো কি কিরণমালা, এগুলো ড্রেসের জন্য তোমরা পাগল হও, বেপরদায় চলো। ওই যে বিজাতিদের কৃষ্টি কালচার গ্রহণ করো। তারাও যদিও এই টিভিতে সিরিয়ালে বিভিন্ন বুরকা দেখায়, যেই বুরকার ভিতরে কোনো সুন্নত নাই, যেই বুরকার ভিতরে শরীয়ত নাই, যেই বুরকার ভিতরে পর্দা নাই, এই বুরকা পরিধান করা মুসলমান মহিলাদের জন্য জায়েজ হবে না। ঠিক না? বুরকা সুন্নত তরিকা হওয়ার জন্য, শরীয়ত সম্মতভাবে বুরকা হওয়ার জন্য কিছু শর্ত আছে। এক নাম্বার, ওই বুরকার কাপড়টা একটু মোটা হতে হবে। জোরে বলেন কি? বুরকার কাপড়টা মোটা হতে হবে। দুই নাম্বার, মাথা থেকে নিয়ে পা পর্যন্ত বুরকাটা ঢিলা ঢালা হতে হবে। কি হতে হবে? বুরকাটা ঢিলা ঢালা হতে হবে। আর বুরকাতে কোন আকর্ষণ হয় এমন বুরকা মুসলমান মহিলাদের জন্য পরা জায়েজ হবে না। ঠিক না? বর্তমান যেই স্টাইলের বুরকা, যেই চোখ কাটা স্টাইলের বুরকা, কালো গুলোরও ভালো দেখা যায়। কথা কন ঠিক কি ঠিক না? এমন আকর্ষণ দিয়ে বুরকা পরে, টাইট ফিট বুরকা পরে, সব কিছু শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দেখা যায়, হাঁটলে বডির এরকম ভাবে উঁচা নিচা গুলো দেখা যায়। এই বুরকা মুসলমানের জন্য জায়েজ হবে না। চোখ কাটা বুরকা পরে যুবকদেরকে আকর্ষণ করা, এই বুরকা পরিধান করা জায়েজ হবে না। বুরকার উপর কালো নিকাব দিতে হবে, মাথা থেকে পা পর্যন্ত পুরা শরীর ঢাকা হবে, যেন অঙ্গ প্রত্যঙ্গ দেখা না যায়, যেন অঙ্গ প্রত্যঙ্গ বোঝা না যায়, এমনকি হাঁটা চলা বোঝা না যায়, এমন ভাবে বুরকা পরিধান করতে হবে। জোরে জোরে কন ঠিক কি ঠিক না? এরে মা, আজকে আপনারা বেপরদায় চলছেন, আজকে আপনারা বেহায়ার মতো চলছেন। রাস্তাঘাটে বেপরদায় চলাফেরা করার কারণে আমাদের কলিজার টুকরা যুবকরা তারা গুনাহের শিকার হইতেছে, তারা ইফটিজিং করতেছে, আজকে তারা গুনাহের কাজকর্মে লিপ্ত হইতেছে। এ মা, আপনি যদি বুরকা পরিধান করে রাস্তায় চলতেন, আপনার জানমাল, আবরুর নিরাপত্তা, আপনার ইজ্জতের নিরাপত্তা হইতো, আমার দেশের কলিজার টুকরা যুবকগুলো ভালো হয়ে যেত। আর একটু জোরে গান ঠিক কেটে গেনা। আল্লাহু আকবার। বাজার থেকে শুটকি মাছ আনছে 1 কেজি। জোরে কান কয় কেজি? 1 কেজি শুটকি মাছ আনছে। বিড়াল রে দেখে, এ বিড়াল, এই যে শুটকি মাছ আনছে এখানে রেখে দিলাম, খবরদার শুটকি মাছের দিকে নজর করবি না, চোখ খুঁজে ফেলবো, শুটকি মাছের দিকে আসবি না, হাত পা ভেঙে ফেলবো, যদি শুটকি মাছ খাস তোরে জেলে ঢুকায় দিব, ইফটিজিং মামলা দিয়া আজীবন তোরে 14 শিকের ভিতরে ঢুকায় রাখবো। এমন ওয়াজ করে বিড়ালের সামনে শুটকি মাছটাকে ঘরের ভিতরে গেছেন ঘুমাইতে, ঘুম থেকে উঠে দেখবেন সব শুটকি মাছ ঠিকঠাক মতো আছে। হ্যাঁ, আসি শুটকি মাছ কই যাবে?
শুটকি মাছ সব বিড়ালের পেটে যাবে, ঠিক কিনা? আরে জোরে কর। এরা মুসলমান, বাংলাদেশে প্রিজিং এর আইন আছে, বাংলাদেশে নারী নির্যাতনের আইন আছে, বাংলাদেশে পুরুষ নির্যাতনের আইন নাই। প্রতি বছর হাজার হাজার আমার কলিজার টুকরা যুবকেরা, হাজার হাজার পুরুষেরা স্ত্রীর নির্যাতনের শিকার হয়, কিন্তু দুঃখে কষ্টে কাউকে কিছু বলতে পারে না। রেলের নিচেই কাটা পড়ে, আত্মহত্যা করে বিষ খায়, গলায় দড়ি নেয়। এমন ঘটনা ও মুসলমান আপনার সিরাজগঞ্জে তাড়াশে আছে কিনা? কেন? কারণ আজকে পুরুষ নির্যাতনের আইন নাই, নারী নির্যাতনের আইন আছে। কথা কন, ঠিক ঠিক না? ভাইয়ের আমার, দোস্ত বাবেরা, আপনাদেরকে বলি, আপনি যদি এভাবে বেহায়ার মতো চলেন, আপনি যদি বেপরদায় চলেন, ওমা আপনার কারণে আপনার পরিবারের অনেকগুলো লোক অপরাধী হবে, অনেকগুলো লোক জাহান্নামী হবে। قال النبي صلى الله عليه وسلم ثلاثة قد حرم الله عليهم الجنة, তিন ব্যক্তির জন্য আল্লাহর জান্নাত হারাম। এক নাম্বার মুদমিনুল খমার, যারা মদ খায়, গাঁজা খায়, তাড়ি খায়, ভাং খায়, ইয়াবা খায়, তাদের জন্য আল্লাহর জান্নাত হারাম। জোরে জোরে কন্না নাউজুবিল্লাহ। এরে মুসলমান, আপনাদের তারাশের ভিতরে মদ, গাঁজা, তাড়ি, ইয়াবা, ভাং এটা সেবনকারী আছে কি নাই? আছে। এগুলো যদি কেউ অভ্যাস থাকে, এখন থেকে বাদ দিতে হবে, ঠিক না? তওবা করতে হবে। খালি সিগারেট খাওয়া জায়েজ আছে? হ্যাঁ, আমার কাছে কোরআন হাদিসের 8টা দলিল আছে। জোরে কোন কয়টা? ধূমপান করার সম্পূর্ণ হারাম। ধূমপান করা কি? বিড়ি খাওয়া কি? সিগারেট খাওয়া কি? আপনারা এখান থেকে কেউ সিগারেট খান না? হ্যাঁ, খালি এখন তো আর খাইতেছেন না। তওবা করতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? কি বলবো হারাম কেন? এক নাম্বার কারণে, একটু না বললে বলে হুজুর কয়ে গেছে, হুজুর তো কত কথাই কয়, দিয়ে একটা সিগারেট টান দি। আছে কি আছে না? আজকে ওয়াজ শুনবে, কালকে দোকানে বসবে, কত মাস আলাই তো বললাম, তো ওই বলবে যে এই হুজুর কইছে সিগারেট খাওয়া জায়েজ না, হুজুর তো কত কথা কে, দিয়ে একটা সিগারেট টান দি। ওই বলবে আর খাবে। কথা কন, ঠিক না? ধূমপান নিষেধ, হারাম। এক নাম্বার দলিল নেন, ধূমপান হারাম, সিগারেট হারাম। এক নাম্বার দলিল হলো আল্লাহ তাআলা বলেন, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা, তোমরা কি মনে করো আমি তোমাদেরকে খেলতামাশার জন্য সৃষ্টি করেছি? যেই টাইম অনর্থক সিগারেট টানলে সেই টাইমে 1000 বার মালিকের নামের জিকির করতে পারতা। কথা কন, ঠিক না? এক। দুই নাম্বার আল্লাহ পাক বলেন, ইন্নাল মুবাদদিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, অপচয়কারী হলো শয়তানের ভাই। যারা ধূমপান করে, এক প্যাকেট বিড়ির দাম 500, 700, 1000, 2000 টাকা আছে, সিগারেটের দাম আছে কি আছে না? জোরে কান। এই যে আপনি আল্লাহর দেওয়া অর্থকে অপচয় করছেন, কথা বলেন, ঠিক না? এটা হলো 2 নাম্বার কারণ ধূমপান না জায়েজ হওয়ার। 3 নাম্বার কারণ হলো, 3 নাম্বার দলিল, 3 নাম্বার দলিল হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ালি জাসাদিকা আলাইকা হাক্কুন, তোমার বডির একটা হক আছে, তোমার বডির একটা অধিকার আছে। এই আমার আপনার এই বডির আসল মালিককে, আর একটু জোরে কন, আমার আব্বা আম্মা, আপনার শ্বশুর শাশুড়ি, আপনার স্ত্রী, এই বডির মালিককে? বডির মালিক হলো আল্লাহ। আর এই ধূমপানের মাধ্যমে এই বডিটাকে নষ্ট করে দেওয়া হয়। এই ধূমপানের মাধ্যমে যে বডিটা নষ্ট হয়, এটা কি ওয়াজ করে আজকে বোঝানোর দরকার আছে? সরকার, বাংলাদেশ সরকার আগ থেকে সব সরকারই এই ধূমপানের অনুমতি দিয়ে রাখছে। এখন আবার আগের থেকে মদেরও বৈধতা দিছে। কথা কন, ঠিক না? সিগারেটের অনুমতি আছে, আবার এদিকে সিগারেটের খুসার ভিতর লিখে দেওয়া আছে ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, আছে কিনা? আবার সিগারেটের কাপের ভিতর লেখা আছে ধূমপান মৃত্যু ঘটায়, আছে?
আরো লেখা হয় ধূমপান ক্যান্সার রোগে আক্রান্ত হওয়ার কারণ, আছে কিনা? ধূমপান ফুসফুসে লিভার ধ্বংস করে, এ ধরনের বিভিন্ন ক্ষতিকর বিজ্ঞাপন লেখা থাকে কি থাকে না? আরো জোরে কন, থাকে। তারপরে মুসলমান, আরে গরুও তো নিজের ক্ষতির দিক ভালোর দিক বোঝে, বোঝে কি বোঝে না? আপনি গরুর লাঠি নিয়ে দৌড় মারেন, দেখবেন গরু দৌড় মারবে, ঠিক না? পাগল তো নিজের ভালো বোঝে। পাগলকে যদি আপনি মারতে চান, পাগল দৌড় মারবে। আপনার সিগারেটের প্যাকেটের গায়ে, বিড়ির প্যাকেটের গায়ে লিখে দেওয়া ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, আপনার বডিকে ক্যান্সার আক্রান্ত করে, আপনার ফুসফুসে নষ্ট হয়, আপনার লিভার নষ্ট হয়, আপনার যৌবনে লাল বাতি জ্বলে, আপনার ধূমপানের মাধ্যমে আপনার শরীরের ভিতরে দুর্গন্ধ সৃষ্টি হয়। দুর্গন্ধের কারণে আপনার কাছে কখনো রহমতের ফেরেশতা আসে না। কথা কন ঠিক না? যেই ব্যক্তির কাছে রহমতের ফেরেশতা আসে না, ওই ব্যক্তির মৃত্যু শেষ পর্যন্ত বেঈমানের মৃত্যু হবে, তার কলেমা নসিব হবে না। কথা কন ঠিক না? মুসলমান, আপনি ছোট্ট বাচ্চাটাকে চুমু দিতে গেছেন, বলে বাবা মুখ সরাও, তোমার মুখে দুর্গন্ধ, আছে কি আছে না? অনেক মা বোন আছে, উনারা আতরের ঘ্রাণ পর্যন্ত সহ্য করতে পারেন না, আছে কি আছে না? অনেক মা বোন আছে না, আতরের ঘ্রাণটা পর্যন্ত সহ্য করতে পারে না। সেই মা বোনের পাশে বালিশে মাথা লাগায়া রাতের বেলা শোন, স্ত্রীর মুখের কাছে মুখ লাগান, তার কি কষ্ট হয় না? আরো জোরে বলেন, আপনার স্ত্রীকে কষ্ট হয় না? আপনি সাজদায় গেছেন, সুবহান রাব্বিয়াল আলা বলছেন, বলার সাথে সাথেই আপনার দুর্গন্ধগুলো সাইটে ছড়ায়, নামাজীদের কষ্ট হয় না? তাহলে আপনি মানুষকে কষ্ট দেন, এটা জায়েজ আছে? আরো জোরে কন। আমার একজন গ্রাম পুলিশ চৌকিদার, মানে ধূমপান মনে ওর নেশার সাথে মিশে গেছে, ধূমপান না করলে ভাল লাগে না। তা আমি বলেছি এই পরিষদের চত্বরে কোনো ধূমপান চলবে না, এটা দণ্ডনীয় অপরাধ। এমনি সরকারের নিয়ম, প্রকাশ্যে ধূমপান দণ্ডনীয় কি অপরাধ। আমি সবাই নিষেধ করেছি। এই চৌকিদার দিয়ে একদিন ধূমপান খাইতে, আমি সাথে সাথে বেরোয়, তোর পরিষদে ঢুকা নিষেধ। এরপরে আমার পায়ে জড়া ধরছে। এরপরে সচিব দেজে না, চেয়ারম্যান তো আছে, বের করে দিবে রে, এদিকে আয়। সবার সামনে কান ধরে উঠবস করেছে 10 বার। দ্বিতীয়বার তো এই পরিষদে যদি ধূমপান খাস, তোরে স্থায়ীভাবে বরখাস্ত করে দিব। ধূমপান করা যাবে? আরো জোরে বলেন। শুধু তা নয়, যারা আমাদের ইউনিয়ন পরিষদে জনগণের অর্থ সম্পদ আত্মসাৎ করবে, জনগণের সাথে দুর্ব্যবহার করবে, তাদেরকে বিন্দু মাত্র আলহামদুলিল্লাহ আমি ছাড় দিন। আলহামদুলিল্লাহ কর। একজন উদ্যোক্তা নারী ছিল, সে একটা জন্ম নিবন্ধনে 1000, 2000, 3000 টাকা পর্যন্ত নিত। আগের চেয়ারম্যান সাহেব আওয়ামী লীগের, উনিও বের করতে পারে নাই। অনেক ক্ষমতা, মাগুরার সরকার অফিসে তার লোকজন আছে, আরো মহিলা মানুষ। চিন্তা করছে তো হুজুর আমারা বের করতে পারবে কিনা। আমি নিয়ম করছি বেশি টাকা নেওয়া যাবে না, মাত্র আবেদন ফি 75 টাকা, আর সরকারি ফি 50 টাকা, 100 টাকা যা আছে তার থেকে বেশি নিতে পারবা না। যে লোভ রয়ে গেছে, তারপরে কারোর থেকে 50 বেশি নেয়, কারোর থেকে 100 বেশি। আমি যখন অ্যাকশন নিছি, সে উল্টা আমার বিরুদ্ধে চলে গেছে। আমার বিরুদ্ধে এখানে কমপ্লেন, সেখানে কমপ্লেন, এটা সেটা বহু কথা, বহু কিছু করেছে। আল্লাহর ফজলে পারে নাই, সেটাকে বরখাস্ত করে পরিষদকে একদম ক্লিন করে ফেলেছে। নারায়ে তাকবীর। এখন মাত্র 75 টাকা, এর বেশি ফি নিতে পারবে না। জনগণকে কষ্ট দেওয়া যাবে? আর জোরে গণ, জনগণের অর্থ সম্পদ আত্মসাৎ করা যাবে না। শুধু তাই নয়, যে সমস্ত ইউনিয়ন পরিষদের যে সমস্ত বরাদ্দগুলো আসে, মনে করেন টিআর, কাবিখা, এলজিএসপি, উন্নয়ন সহায়তা তহবিলের যে বরাদ্দগুলো আসে, আমি অনেক সময় একটা কাজের বাজেট দিয়েছি 1,20,000, অনেক সময় সেখান থেকে আমার কাজটা একটু ভালো করে দরকার, অন্যের কাছ থেকে বলে কই 1,50,000 টাকার কাজ করে দিই। আলহামদুলিল্লাহ কর, যেন কাজটা ভালো হয়। রাস্তাঘাট করার সময় আমি নিজে অনেক সময় ইটের ভাটায় গিয়ে 1 নাম্বার ইট দেখে এনে কাজ করি।
আলহামদুলিল্লাহ এ পর্যন্ত আমার প্রায় 10টার বেশি ইটের সলিং 1 বছর হয়েছে আলহামদুলিল্লাহ খান। এ পর্যন্ত আমার ইউনিয়নে বিগত 10 বছরে যেই পরিমাণ সাবমার্সিবল দিতে পারে নাই, আমি 1 বছরে 10টা মসজিদে সাবমার্সিবল দিয়েছি, 10টা মসজিদে সাবমার্সিবল দিয়েছি ওযুখানা সহ। বলেছি আমার প্রয়োজন নিজের গাড়ির থেকে লাগলেও আমি দিব, তারপরও নামাজিরা যেন গরমের সময় উজু করতে এলাকাবাসীর জন্য পানির কষ্ট না হয়। কথা বলেন ঠিক ঠিক না? আলহামদুলিল্লাহ ইউনিয়নে অনেক উন্নতি অগ্রগতি হয়েছে। শুধু তাই নয়, চেয়ারম্যানদের একটা বদনাম, চেয়ারম্যানরা চাল চুরি করে। আছে কি আছে না? চেয়ারম্যানরা চাল সর, চেয়ারম্যানরা গম সর। এই জিনিসটা ভুল, আপনারা বলবেন না, কারণ চেয়ারম্যানরা চাল চর গম চরের জন্য সর্বপ্রথম দায়ী হলো আপনারা সাধারণ জনগণ। জোরে কইলেন না? কারণ হলো যে আপনারা তো নির্বাচনের আগে চেয়ারম্যান সাহেবদের কাছ থেকে টাকা খাইছেন, খাইছেন না? নাকি টাকা এই আপনারা বেজার হলে আর কব না, এগুলো জানানোর দরকার আছে। আপনারা দাওয়াত করেন, চেয়ারম্যানের কাছ থেকে দাওয়াত করে, এরকম চেয়ারম্যানের কাছ থেকে 5,000 টাকা নেন। আছে কি আছে না? তো কেন আপনি দাওয়াত করে টেবিল কেন পাতবেন? চেয়ারম্যান সাহেবকে কেন আপনি টাকা দিতে বলবেন? টাকা দেবে কোত্থেকে? উনি জায়গা জমি বিক্রি করে আপনার টাকা দিবে? নির্বাচনের সময় একজন চেয়ারম্যান 50,000, 60,000, 1 কোটি 2 কোটি টাকা। আমার এক বন্ধুর ভাই চেয়ারম্যান হয়েছে শিবচরে নলিখাই ইউনিয়নে। সে বললাম কত টাকা খরচ হয়েছে? কয় আমাদের খরচ হয়েছে 3 কোটি টাকা। আরো জোরে কোন, কয় কোটি? 3 কোটি টাকা খরচ হয়েছে। একজন চেয়ারম্যানের উপজেলা থেকে 5 বছরে তার বেতন আসে, হাদিয়া আসে 3.5 লাখ টাকা। কত? কয় লাখ? 3.5 লাখ। আর সে খরচ করেছে 3 কোটি টাকা। 3 কোটি টাকা খরচ করলো সে 5 বছর কেন, সারা জীবন চেয়ারম্যানই করলেও 3 কোটি টাকা তার ইনকাম হবে না বৈধ পন্থায়। কথা কন ঠিক রেখা। এখন সে তার টাকা তুলতে গিয়ে সে জমি বিক্রি করে নির্বাচন করেছে, আপনারা অবৈধ পন্থায় ভোট বিক্রি করেছেন টাকা দিয়ে। এই জন্য সে বাবার জমি বিক্রি করেছে, নিজের অর্থ সম্পদ খরচ করেছে। আপনারা তাদের কাছ থেকে টাকা নিয়েছেন, টাকা উঠানোর জন্য সে যে দিক থেকে পারবে সে দিক থেকে টান দিয়ে টাকা কাছে নিবে। কথা কন ঠিক না? দোষ আপনাদের। আপনারা যদি টাকা না নিতেন, আল্লাহর ফজলে চেয়ারম্যান মহোদয়রা অবৈধভাবে আপনার পরিষদের কোন টাকা রাস্তাঘাট মেরে খেতে পারত না। কথা কন ঠিক না? আমি অবৈধ পন্থায় টাকা খরচ করিনি, মাত্র আমার 1-1.5 লাখ টাকা খরচ হয়েছে আলহামদুলিল্লাহ। অথচ আমার এক মেম্বারের খরচ হয়েছে 5 লাখ 7 লাখ, আমার খরচ হয়েছে মাত্র 1.5 লাখ টাকা আলহামদুলিল্লাহ। যেহেতু অবৈধ পন্থায় টাকা খরচ করিনি, আমার হারাম ভাবে টাকা ইনকাম করার চিন্তা নেই, নিজের গাঠির টাকা খরচ করে ফেলি আলহামদুলিল্লাহ। বেজার হয়েছেন নাকি কথা শুনে? ভালো করে মনে রাখবেন, ভালো লোক, সৎ লোক, আল্লাহওয়ালা লোক যে দল থেকে হোক, আওয়ামী লীগ থেকে হোক, বিএনপি থেকে হোক, অন্য লোক থেকে হোক, ভালো লোক ইউনিয়নে আপনারা যাচাই করেন, দিনদার লোক যাচাই করেন। ইউনিয়নের যেই পরিমাণ বরাদ্দ সারা বাংলাদেশগুলোতে হয়, সঠিকভাবে যদি এইগুলো বন্টন হতো, বাংলাদেশের কোনো রাস্তাঘাট কাঁচা থাকতো না। জোরে কোন ঠিক না? সুন্দরভাবে বন্টন হয় না। উপর থেকে আস্তে 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 10 টাকা আস্তে আস্তে ইউনিয়ন পর্যায়ে যে থাকে 1 টাকা। বুঝেন না? নারে তাকবীর। ভাইরা আমার, দোস্ত বাবেরা, যেটা বলতেছিলাম এজন্য হালাল ভাবে জিন্দেগি যাপন করা, হারাম ভাবে জিন্দেগি যাপন করা যাবে না। আল্লাহু আকবার। বিশেষ করে মা বোনদের কথা বলতেছিলাম। আমার মা বোনেরা, পর্দার সাথে জিন্দেগি কাটানো, স্বামীর খেদমত করা, সুন্দরভাবে পর্দা প্রসিদ্ধ অনুযায়ী চলা। যুবকদেরকে বলতেছিলাম, যুবক রে, এরকম ভাবে হিন্দুদের মেলা, এরকম ভাবে হারাম কোন মেলায় মুসলমানের জন্য অংশগ্রহণ করা জায়েজ হবে না। জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার দোস্ত হাবাবেরা, এজন্য আল্লাহ তাআলা বলেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন। ঈমান অবস্থায় যে সমস্ত নারী এবং পুরুষ আমালে সালিহা করেছে, আল্লাহ তাআলা তাদের জন্য দুইটা পুরস্কার ঘোষণা করেছেন। এক নাম্বার, ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, এক নাম্বার আল্লাহ তাআলা তাকে হায়াতে তাইয়্যিবা দান করবে। দুই নাম্বার, ওয়ালা নাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। দুই নাম্বার পুরস্কার, আল্লাহ তাআলা তাকে উত্তম বিনিময়, উত্তম প্রতিদান, আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ভাইরা আমার, দোস্ত বাবারা, তাহলে সূরাতুল নাহলের ৯৭ নম্বর আয়াতে কারিমার ভিতরে আল্লাহ তাআলা বলেন, মুসলমান আপনারা যদি দুইটা আমল করতে পারেন, আপনাদের জন্য পুরস্কার হলো দুইটা। জোরে বলেন কয়টা? আর একটু জোরে কোন কয়টা? দুইটা আমল করার পর মুসলমানদের জন্য দুইটা আমল করার পর পুরস্কার হলো দুইটা। এক নাম্বার, মুসলমান ওয়া হুয়া মুমিন, ঈমান অবস্থায় যে সমস্ত নারী এবং পুরুষ আমালে সালিহা করবে, পুরস্কার দুইটা। এক নাম্বার, আল্লাহ পাক বলেন, ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, আল্লাহ তাআলা এই দুনিয়ার জিন্দেগিতে তাকে হায়াতে তাইয়্যিবা দান করবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আর দুই নাম্বার পুরস্কার, ওয়ালা নাজজিয়ান্নাহুম আজরাকুম বিআহসানি মা কানু ইয়ামালুন, সে যে আমল করেছে আমলের বিনিময় হিসেবে আল্লাহ তাআলা উত্তম প্রতিদান, উত্তম বিনিময়, আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত দান করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, দোস্ত বাবারা, এই আয়াতে কারিমা থেকে মোট আলোচ্য বিষয় হলো পাঁচটা। একটু ভালো করে খেয়াল করি। এক নাম্বার, আল্লাহ তাআলা বলেন, ওয়া হুয়া মুমিন, ঈমান অবস্থায় যে নারী এবং পুরুষ আমালে সালিহা করেছে। এক নাম্বার আলোচ্য বিষয়, ঈমানদার কাকে বলা হয়, ঈমানদার কত প্রকার, কি কি, আমি আপনি কত নাম্বার ঈমানদার। আর দুই নাম্বার, ওয়া আমিলা সালিহা, আমালে সালিহা কাকে বলা হয়। এ মুসলমান, নারী হোক পুরুষ হোক, তাদের ভিতরে দুই শ্রেণীতে বিভক্ত। কিছু মুসল্লি আছে, নামাজ পড়ে, আবার টেলিভিশনের দোকানে বসে চা খায়, টিভি দেখে। আর কিছু মুসল্লি আছে, নামাজ পড়ার পর কোরআন তেলাওয়াত করে, নামাজ পড়ার পর জিকির করে, নামাজ পড়ার পর ভালো কাজ করে। আছে কি আছে না? জোরে আছে না? তাহলে আমল যারা করে তাদের ভিতরে দুই শ্রেণীর আছে। কিছু নামাজি, সে ভালো কাজ করে, আর কিছু নামাজি গুনাহের পরিবেশ তৈরি করে। এরকম ভাবে নামাজ পড়ে, সিনেমা দেখে, নামাজ পড়ে, গুনাহের কাজ করে। তাহলে উভয় তো নামাজ পড়েছে, উভয় তো আমল করেছে, উভয়ের আমল তো সমান হতে পারে না। জোরে কান ঠিক কে ঠিক না? এজন্য উভয়ের নামাজ তো আর এক হতে পারে না। এজন্য দুই নম্বর ব্যাখ্যা আয়াতে কারিমা থেকে আমালে সালিহা কাকে বলা হয়। আর তিন নম্বর আলোচ্য বিষয়, আল্লাহ পাক এখানে মিন যাকারিন আও উনসা বলেছে, পুরুষ হোক অথবা নারী হোক, পুরুষ এবং নারীদের মাঝামাঝি একটা সম্প্রদায় আছে, যারা হলো হিজলা। আপনাদের দেশে হিজলা আছে কি আছে না? জোরে কোন আছে না? আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে বলেছেন পুরুষ আর নারীর কথা, এখানে তো হিজলার কথা, আর একটু জোরে কোন, হিজলার কথা বলে নাই। তাহলে হিজলার শরীয়ী বিধান কি? হিজলার কি নামাজ রোজা নাই? এটা হলো তিন নম্বর আলোচ্য বিষয়। আর চার নম্বর আলোচ্য বিষয়, আল্লাহ পাক বলে পুরস্কার দুইটা। এক নম্বর, হায়াতে তাইয়্যিবা দিবে। দেখবেন আপনার এলাকার যুবকরা যদি বিদেশে যায়, আপনার এলাকার যুবকরা যদি ঢাকা শহরে চাকরি বাকরি করার জন্য যায়, দাদার থেকে চাচাদের থেকে দোয়া চায়, চাচা দাদা দোয়া করেন, বিদেশে যাইতেছি। মুরব্বীরা তখন মাথায় হাত দিয়ে দোয়া করে, বাবা দোয়া করি আল্লাহ তোমার হায়াতে তাইয়্যিবা দিক। করে কি করে না? কিন্তু ওই মুরব্বী নিজেও জানে না হায়াতে তাইয়্যিবা কারে কয়। কথা কন ঠিক না? এজন্য তাফসীর ইবনে কাসির থেকে হায়াতে তাইয়্যিবার তিনটি চমৎকার ব্যাখ্যা বলবো ইনশাআল্লাহ। আর পাঁচ নম্বর আলোচ্য বিষয় আয়াতে কারিমা থেকে আমার আপনার আমলের বিনিময় আল্লাহ তাআলা উত্তম বিনিময়, উত্তম প্রতিদান, জান্নাত দান করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। জান্নাত কয়টি?
কোন জান্নাতে কে প্রবেশ করবে, এটা হলো 5 নম্বর আলোচ্য বিষয়। তাহলে এই আয়াতে কারিমা থেকে মোট আলোচ্য বিষয় কয়টা? আর একটু জোরে কন। আপনারা কি বেজার হইলেন নাকি? কষ্ট পাইতেছেন? মোনাজাত দিয়ে দিব? আরে মোনাজাত দিলে তো আমারই ভালো, বহু দূর থেকে সফর করছি, আবার ঢাকা জমা পড়ে আবার রাজবাড়ি যাওয়া লাগবে, তাহলে যত দ্রুত শেষ করতে পারি আমারই ভালো। কথা কন। 1 নম্বর আলোচ্য বিষয় শুরু করি, যতটুকু হয়। ওয়াহুয়া মুমিন, ঈমান অবস্থায় যে পুরুষ এবং নারী আমল করেছে, ঈমানদার কাকে বলা হয়? এখন দেখবেন নামাজ পড়ে না, রোজা রাখে না, হজ করে না, যাকাত দেয় না, ওরা যদি করে তুমি নামাজ পড়তে চলো, তখন বলে নামাজ পড়ি না, তাতে কি হয়েছে, আমার ঈমান ঠিক আছে। কয় কি কয় না? এই জন্য ঈমানদার কাকে বলা হয় বুঝতে হবে। ঈমান শব্দের শাব্দিক অর্থ হলো বিশ্বাস। ঈমান শব্দের শাব্দিক অর্থ হলো বিশ্বাস। আর পরিভাষায় ঈমানদার বলা হয় যে আল্লাহ তাআলার যাবতীয় বিধিবিধান মনে প্রাণে বিশ্বাস করে, মুখে স্বীকার করে, মনে প্রাণে বিশ্বাস করে, কাজে পরিণত করে দেখায়, সে হলো প্রকৃত ঈমানদার। জোরে কন সুবহানাল্লাহ। আরে জোরে কন সুবহানাল্লাহ কন। আচ্ছা আপনারা বলেন তো, আবু জাহেল জান্নাতি না জাহান্নামী? আবু জাহেল কিন্তু মুখে নবীকে স্বীকার করছে, সত্যবাদী, কিন্তু অন্তর বিশ্বাস করে নাই আর কাজে পরিণত করে দেখায় নাই, ঠিক কিনা? আচ্ছা বলেন তো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালেব জান্নাতি না জাহান্নামী? জাহান্নামী। কারণ কি? সে মুখে স্বীকার করে নাই, অন্তরে বিশ্বাস করেছে নবী সত্যবাদী, কাজে পরিণত করে দেখাইছে, আবু তালেব জাহান্নামী, ঠিক কিনা? এরপরে মুনাফিক চিনেননি? যারা অন্তরে নবীকে বিশ্বাস করে নাই, কাজ করছে, নবীর সাথে কলেমা পড়ছে, নবীর সাথে কাজ কাম করছে, কিন্তু মুনাফিকরাও জাহান্নামী। কথা বলেন ঠিক না? সুতরাং প্রকৃত ঈমানদার মুসলমান হওয়ার জন্য শর্ত হলো মুখেও স্বীকার করতে হবে, অন্তরে বিশ্বাস করতে হবে, কাজে পরিণত করে দেখাতে হবে। কথা বলেন ঠিক না? সুতরাং বাইনার রুজুল ও বাইনাল কুফরি তারকুস সালাহ, মুসলমান এবং কাফেরের ভিতর পার্থক্য হলো একমাত্র নামাজ। জোরে বলেন কি? একমাত্র নামাজ। মুসলমান নামাজ পড়ে, হিন্দু ভাইরা নামাজ পড়ে। আর একটু জোরে কর। হিন্দু ভাইরা নামাজ পড়ে, এজন্য তারা শের মুসলমানদেরকে আহ্বান করতে চায়, এখন থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বো, কারা কারা রাজি আছি আল্লাহকে দেখায় দে। নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। নামাজ কাজা দেওয়া যাবে। এবার আসুন, ঈমানদার কত প্রকার, কে কে? হযরত সৈয়দা মুজার জুরজানি রাহমাতুল্লাহ আলাইহি লেখে, ঈমানদার হলো 5 প্রকার। জোরে কোন কয় প্রকার? এই পিছনে কথা বলে কি? আশেপাশে কোনো কথা হবে না। যদি কারো ভালো না লাগে আপনি চলে যান, কিন্তু মাহফিলের আশেপাশে কথা বলা যাবে। ঈমানদার কয় প্রকার? জোরে কোন। ঈমানদার হলো 5 প্রকার। 1 নাম্বার ঈমানে মাহফুজ, 2 নাম্বার ঈমানে মাসুম, 3 নাম্বার হলো ঈমানে মাকবুল, 4 নাম্বার হলো ঈমানে মাওকুফ, আর 5 নাম্বার হলো ঈমানে মারদুদ। ঈমানে মাহফুজ মানে সংরক্ষিত ঈমান, আল্লাহর পক্ষ থেকে যেটি সংরক্ষিত আছে, এটা হলো ফেরেশতাদের ঈমান। আর 2 নাম্বার হলো ঈমানে মাসুম, নিষ্পাপ ঈমান, এটা হলো নবীদের ঈমান। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আর 3 নাম্বার হলো ঈমানে মাকবুল, গ্রহণযোগ্য ঈমান, যে ঈমান আল্লাহ তাআলার দরবারে কবুল হয়েছে। যে ঈমানদার এমন ঈমান আনলে যার আকীদা বিশ্বাসের ভিতরে শিরক নাই, আকীদা বিশ্বাসের ভিতরে কুফর নাই, আকীদা বিশ্বাসের ভিতরে কোনো গুনাহের কাজ নাই, তাদের ঈমান হলো ঈমানে মাকবুল। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার, দোস্ত বাবারা, ঈমানে মাকবুল অধিকারী যারা, তার ঘর বাড়ি সব কিছু চলে যেতে পারে, তারপরে ঈমান ছাড়তে পারে না। জোরে কোন ঠিক ঠিক না? একজন মক্কার ভিতরে একজন যুবক, তার চাচার সাথে সে খানা খাচ্ছে, হঠাৎ করে চাচাকে জিজ্ঞেস করে, চাচা যান, মক্কা থেকে ওই যে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ মক্কা থেকে সফর করে মদিনায় চলে গেছে, হিজরত করেছে, চাচা যান আপনি বলেন তো
মুহাম্মদ কেমন মানুষ? কয় মুহাম্মদ সত্যবাদী, মুহাম্মাদের ধর্ম সত্য। এবার ডাক দে কয় চাচা, মুহাম্মদ যদি সত্যবাদী হয়, তার ধর্ম যদি সত্য হয়, চলেন আমরা মক্কা থেকে মদিনাতে গিয়া নবীর হাতে হাত দিয়া কলেমা পড়ে ইমানদার হয়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। চাচা ডাক দে কয় এ ভাতিজা, খবরদার, একবার মুখে উচ্চারণ করেছো, দ্বিতীয়বার এই কথা মুখে উচ্চারণ করবা না। ভাতিজার নাম হলো আব্দুল উজ্জা। ডাক দে কয় আব্দুল উজ্জা রে, খবরদার, একবার এই কথা মুখে উচ্চারণ করেছ, খবরদার দ্বিতীয়বার এই কথা আর মুখে উচ্চারণ করবা না, খবরদার। এবার ভাতিজা তার অন্তরের ভিতরে ঈমানে মকবুল, গ্রহণযোগ্য ঈমান, ঈমানের নূর, ঈমানের নবীর মুহাব্বত জাগ্রত হয়েছে। ডাক দে কয় চাচা, আপনি মুহাম্মদকে সত্যবাদী বলেন, কিন্তু মুহাম্মদকে মানেন না। মুহাম্মাদের ভালোবাসা, মুহাম্মাদের ভালোবাসা আমার অন্তরে বদ্ধমিল হয়েছে। ও চাচা, আপনি যাই বলেন না কেন, আমি কলেমা পড়ে নিতেছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এবার আব্দুল উজ্জা কলেমা পড়ে মুসলমান হয়েছে। চাচার মেজাজ খারাপ। চাচা ধমক দিয়ে বলে, আব্দুল উজ্জা রে, তুমি কি চিন্তা ফিকির করেছ? এই যে কলেমা পড়লে তুমি কি এক পিস চিন্তা করেছো? ও চাচা, কোনো চিন্তা ফিকির করার দরকার নেই। আমি মক্কা থেকে মদিনায় চলে যাব, আপনার মক্কাতে থাকবো না। এ ভাতিজা, তুমি ভালো করে চিন্তা করো। মক্কার ভিতরে তোমার বাড়ি আছে, মক্কার ভিতরে তোমার উট আছে, দুম্বা আছে, ভেড়া আছে। মক্কার ভিতরে তুমি এরকম ভাবে অনেক ধনী নওজোয়ান। শোনো, তোমার বাবা ইন্তেকালের পরে তোমার মা আর এক জায়গা বিবাহ করেছিলেন। আমি তোমাকে তিলে তিলে বড় করেছি মক্কার ভিতরে, এবং তুমি সম্ভ্রান্ত যুবক। মক্কার ভিতরে তোমার গাড়ি বাড়ি, জায়গা জমি, অর্থ সম্পদের অভাব নাই। আমি তোমাকে এস্টাবলিশ করে দিয়েছি, আমি তোমাকে সুযোগ করে দিয়েছি। আজকে তুমি আমার সামনে কলেমা পড়ে মক্কা থেকে মদিনায় চলে যাবা, এটা হতে পারে না। আব্দুল উজ্জা রে, তুমি যদি মক্কা থেকে মদিনায় যেতে হয়, খবরদার, খবরদার, তোমাকে যে জায়গা জমি গাড়ি বাড়ি যা কিছু মক্কার ভিতরে ধন সম্পদ হয়েছে, কিছুই তুমি মক্কা থেকে মদিনায় নিতে পারবা না। এগুলো সব আমার, সব কিছু আমার কাছে রেখে যেতে হবে। এবার ভাতিজা আব্দুল উজ্জা ডাক দে কয় চাচা, আপনি মনে করেছেন আমার গাড়ি, আমার বাড়ি, আমার স্থবর সমস্ত ধন সম্পত্তির কথা যদি আপনি বলেন, আমি ধন সম্পদ মোহাব্বতে, টাকা পয়সার মোহাব্বতে মুহাম্মাদুর রাসূলুল্লাহর কাছে যাব না। আমি মক্কাতেই থেকে যাব, অর্থ সম্পদের মোহাব্বতে থেকে যাব না। ও চাচা, ভালো করে জেনে রাখেন, জানো, ভালো করে বুঝে রাখেন, আমার গাড়ি বাড়ি, আমার ধন সম্পদ, আমার টাকা পয়সা সব চলে যেতে পারে, সব কিছু দিয়ে যেতে পারে, তারপরেও বিশ্বনবীর কদম মুবারক ছাড়তে পারবো না। আল্লাহ নবীর কদম মুবারক আমি ছাড়তে পারবো না। এই বলে বলে চাচা, এ চাচা না, আমার মক্কার গাড়ি, মক্কার বাড়ি, মক্কার উট, দুম্বা, ভেড়া, বকরি যা আছে সব কিছু আমি আপনাকে দিয়ে দিলাম চাচা। তারপরে আমি মক্কাতে থাকতে পারবো না। আমি বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ ও মদিনা মুনাওয়ারায় আছে, আমি মদিনায় মুনাওয়ারায় চলে যেতে চাই। চাচা এবার রওনা করেছে। চাচা ডাক দেখায়, আব্দুল উজ্জা রে, এখনো তোমার সাথে আমার লেনদেন শেষ হয়ে যায় নাই। চাচা আর কি লেনদেন বাকি আছে? আমার গাড়ি বাড়ি, অর্থ সম্পদ সব আমি আপনাকে দিয়ে দিলাম, আপনার সাথে আমার আর কি লেনদেন বাকি আছে? ডাক দেখায়, ভাতিজা রে, এখনো তো লেনদেন বাকি আছে। বলে কি লেনদেন? এই যে তোমার শরীরের ভিতরে যে পোশাক আছে, তোমার পরনে যেই লুঙ্গি আছে, পরনের ভিতরে যে পাজামা আছে, এগুলো তো আমার টাকা দিয়ে কেনা। ভাতিজা, তুমি যদি মক্কা থেকে মদিনায় যেতে হয়, নবীর কাছে যেতে হয়, মুহাম্মাদের কাছে যেতে হয়, এই মুহূর্তে
তোমার শরীরের ভিতরে যেই জামা আছে, শরীরের ভিতরে যেই পোশাক আছে, এটা খুলে এই মুহূর্তে তোমার এখানে খুলে রেখে দিতে হবে। এই কথা শোনার পর আব্দুল উজ্জা চোখে পানি এনে কান্দার বলে, চাচা গো, ও চাচা, আমি 20 বছরের নওজোয়ান যুবক, আপনার সামনে যদি আমার পোশাক পরিচ্ছদ খুলে দিগো চাচা, মক্কার মানুষ আমাকে পাগল বলবে, মক্কার মানুষ আমাকে খারাপ বলবে। চাচা, আমার আব্বা ছিল না, আমার মা অন্য বাড়িতে আছে চাচা, আপনার কাছে আমি তিলে তিলে বড় হয়েছি। ও চাচা, আপনি আমার ইজ্জত, আপনি আমার লজ্জা মানুষের সামনে প্রকাশ করেন না চাচা। জীবন লাগে, যদি জীবনটা নিতে মন চাই নাও, তারপরে আমার লজ্জা মক্কার মানুষের সামনে খুলেন না। চাচা বলে, কোনো কথা শুনতে চায় না। তুমি যদি মক্কা থেকে মদিনায় চলে যেতে চাও, এখনই পোশাক খুলে দিতে হবে। এবার আব্দুল উজ্জা ডাক দেখায়, চাচা, আপনি মনে করেছেন যদি আপনি আমার পোশাক খুলে নিতে চান, যদি আপনি আমার লজ্জা খুলে নিতে চান, আমি আমার লজ্জার খাতিরে আমি কলেমা ছেড়ে দিব, আপনার কাছে থেকে যাব। চাচা, বিষয়টি এমন নয়, আমি নবীরে ভালোবাসি, আমি ইসলামকে ভালোবেসেছি, আমি ঈমান অন্তরের ভিতরে বদ্ধমূল করে ফেলেছি। চাচা, আমার জায়গা জমি, অর্থ সম্পদ, পোশাক পরিচ্ছদ, এমনকি আমার জীবনটা দিয়ে দিতে রাজি, তারপরেও মুহাম্মাদের দরবার ছাড়তে রাজি না। আশিকারা মিল্লাত মাযহাব খুদাস, আশিকারা মিল্লাত মাযহাব খুদাস, মিয়ানে আশিকা মাশূক রমজিস, কিরামান কাতিবিনরা হাম খবর নিস। ভাইরা আমার, দোস্ত বাবেরা, এবার আব্দুল উজ্জা চাচার সামনে চক্ষুটা বন্ধ করে শরীর থেকে জামাটা খুলে দিলেন। শরীর থেকে আব্দুল উজ্জা তার পাজামাটা খুলে দিয়ে দিলেন। আব্দুল উজ্জা এবার উলঙ্গ হয়ে গেছে, শরীরের ভিতরে কোনো কাপড় নাই, উলঙ্গ। কানতে কানতে চাচার সামনে থেকে বের হইয়া, তার মা অন্য বাড়িতে বিয়ে হয়েছে সেদিকে রওনা করেছে, সেদিকে দৌড়াইতেছে। মক্কার কাফিরেরা, মক্কার যুবক ছেলে পেলেরা, ছোট ছোট বাচ্চারা আব্দুল উজ্জার পিছনে পিছনে দৌড়ার কয়, দেখ রে, মক্কার ভিতরে আব্দুল উজ্জা ধনী যুবক এখন পাগল হয়ে গেছে, পাগল হইয়া ল্যাংটা হইয়া উলঙ্গ হইয়া রাস্তায় রাস্তায় ঘোরাফেরা করে। আব্দুল উজ্জা কান্দের কয়, এ মক্কাবাসী শোনো, তোমরা আমারে পাগল বলো, তোমরা আমারে পাগল বলো। হ্যাঁ, আমি আব্দুল উজ্জা পাগল, তবে দুনিয়ার কোনো পাগল না রে, দুনিয়ার জাগা জমিনের পাগল না, দুনিয়ার অর্থ সম্পদের পাগল না, আমি পাগল মদিনা নবী কামলেওয়ালা, আমি মদিনা নবীর কামলেওয়ালার পাগল। এবার আব্দুল উজ্জা কানতে কানতে তার ওই মার বাড়িতে চলে গেছে। দরজার ভিতরে নক করে কয়, মাগো তাড়াতাড়ি একটা কাপড় দাও। মা সাথে সাথে দরওয়াজাটা খুলে দিয়েছে। দেখে 20 বছরের যুবক উলঙ্গ, সাথে সাথেই চোখটা বন্ধ করে দরজা লাগাই দিস। ডাক দে কয়, বাবা আব্দুল উজ্জা রে, তোমার এই অবস্থা কেন? তোমার শরীরে পোশাক নাই কেন? তোমার এই অবস্থা কেন? ডাক দে বলে, মাগো আগে একটা কাপড় দাও, আমি আমার লজ্জাটা ঢাকি। মা কয়, গরিব মানুষ, ভিতরে তেমন কোনো কাপড় নাই, একটা পুরাতন কম্বল চাদর বাহিরে দিয়েছে। চাদরটা কম্বলটা দুইটা ভাঁজ করে, একটা ভাগ দিয়ে লজ্জাস্থান ঠেকেছে, আর একটা ভাগ নিজের শরীরের সাথে জড়ায় নিয়েছে। ডাক দে কয়, মাগো আমি নবী, মদিনার নবী কামলেওয়ালা মুহাম্মাদুর রাসূলুল্লাহর প্রেমে পাগল হয়েছে, আমি ঈমান এনেছি,
আমার ঈমান আনার অপরাধে, আমি কলেমা পড়ার অপরাধে আমার চাচা, আমার জায়গা জমি, আমার ঘর বাড়ি, আমার সব কিছু আমার চাচা নিয়েছে। এমনকি মা, আমার চাচা আমার লজ্জাস্থানের কাপড়টা পর্যন্ত খুলে নিয়েছে গো মা। ও মা গো, বিদায় দে, আর মক্কাতে হয়তো আর আসা হবে না মা, মদিনায় চলে যাচ্ছে মা। হতে পারে কিয়ামতের ময়দানে দেখা হবে আর দেখা হবে না। মার কাছ থেকে বিদায় নিয়ে কাঁদতে কাঁদতে আব্দুল উজ্জা মক্কা থেকে মদিনার পানে রওনা করেছে। মক্কা থেকে মদিনার পানে রওনা করেছে। এ দুস্থ বাবেরা, এখন এত সুন্দর রাস্তাঘাট হয়েছে। মক্কা থেকে মদিনা 450 কিলোমিটারের বেশি রাস্তা। এখনো রাস্তাঘাট নেট ইত্যাদি হওয়ার কারণে, গুগল ম্যাপ হওয়ার কারণে, তারপর বাসের ড্রাইভাররা বর্তমান ভুল করে। আর তখন রাস্তাঘাট ছিল না। মক্কার ভিতরে বাঘ ভাল্লুক এরকম ভাবে ডাকাত সন্ত্রাস মস্তান রাস্তাঘাটে ছিল। তারপরেও আব্দুল উজ্জা আল্লাহ তাআলার কাছে দোয়া করছে, আল্লাহ গো, আমি আপনার মদিনার নবী কামলেওয়ালার সাথে মোলাকাত করতে চাই, নবীর সাথে সাক্ষাৎ করতে চাই, আমাকে পৌঁছে দিও। দোয়া করে রওনা করেছে। বহু কষ্ট করে মদিনায় যখন পৌঁছেছে সবে সাদেকের সময়, হযরতে বিলাল হাবশী মসজিদে নববীতে আজান শুরু করেছে। আজান শেষ, উনাকে তো কেউ চেনে না। আর মদিনার মানুষ তখন গরিব, নিজেরাই গরিব, নিজেরা অভাবে, কে কার খোঁজ খবর নেয়, কে কার তালাশ করে। আল্লাহু আকবার। এরকম মসজিদ নববীর সামনে বসে আছে, যার যার মতো সাহাবীরা মসজিদে প্রবেশ করছে। কেউ জিজ্ঞেস করে না, ভাইরে কোথায় তোমার বাড়ি, কোথায় তোমার ঘর? বিশ্বনবী সরকারে দু আলম মসজিদ নববীর ভিতরে ইমামতি করার জন্য আসছে। হঠাৎ করে তাকায় দেখে একজন মানুষ মসজিদের গেটের ভিতরে আছে। সবাই মসজিদে, উনি কেন বাহিরে দাঁড়ায় আছে? রাহমাতুল লিল আলামিন। এবার মসজিদ নববীর গেটের ভিতরে যে কয়, ভাইরে তুমি কে গো, মসজিদের গেটের ভিতরে দাঁড়ায় আছো? কয়, আমার নাম আব্দুল উজ্জা, আমার বাড়ি হলো মক্কাতে। আল্লাহ নবী ডাক দে কয়, তুমি কি সেই আব্দুল উজ্জা নাকি যেই ব্যক্তি ধনী, সকালবেলা এক সেট নতুন পোশাক পরিধান করতা, আবার বিকালবেলা আর এক সেট নতুন পোশাক পরিধান করতা? বলে যে আমি হলাম সেই আব্দুল উজ্জা। আল্লাহ নবী ডাক দে বলে, আব্দুল উজ্জা রে, তুমি এত বড় ধনী হওয়া সত্ত্বেও তোমার শরীরের ভিতর পোশাক নাই, জীর্ণ শীর্ণ অবস্থায় মক্কা থেকে মদিনায় আসছো। বিস্তারিত ঘটনা বলে, নবীজি গো, আপনার মহাব্বতে, দিনের মহাব্বতে ধন সম্পদ, অর্থ সম্পদ সব ছেড়েছি, আপনি নবীর দরবারে চলে আসছি। জোরে কোন সুবহানাল্লাহ। তু কুজা সুন্নতে আহমদ কুজা বা মুহাম্মদ কৈবুদ নিসবত তোরা अगर खाहे गरेरा रोशन कुनी गिरे लाजिम सुन्नते पैगंबरी। इरे मुसलमान, दिनेर জন্য, ইসলামের জন্য জায়গা জমি ঘর বাড়ি সব কিছু ছেড়ে দিতে পারে। নবীর মোহাব্বতে, নবীর ইশকে আশিক হইয়া আমরা যে মুখের ভিতরে দাড়ি রাখি, দাড়ির ভিতর অনেকে খুর সালায়, দাড়ির ভিতর অনেকে দাড়ি কামায়, দাড়ি কাটে। আপনাদের তারাশের মুসলমান আছে কিনা?